আমি ছোট্ট হাফ ইঞ্চি সাইজের ছোট্ট দুইটা আদা রোপণ করছিলাম, ওখান থেকে মাশাআল্লাহ আমার পুরা টপটা ছড়াই গেছে। আমরা আজকে কি সংগ্রহ করতেছি? জিঞ্জার। মাশাআল্লাহ, আমাদের শখের ছাদ বাগানে কিন্তু এই প্রথম আমরা আদা সংগ্রহ করতেছি। এই যে তোমার আদার পুরো গ্রাম বের হয়ে গেছে। ওয়াও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এর আগে আমি আমার আদা গাছ দেখিয়েছিলাম, আজকেও আবার আদা গাছ নিয়ে চলে আসছি। তো এর আগে আমার আদা গাছগুলো ছিল খুব সুন্দর সবুজ, তো আজকের আদা গাছগুলো দেখেন এরকম মরে একদম শুকায় গেছে পাতাগুলা। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে নর্মালি হচ্ছে আদা উঠানোর সিজন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। আদা গাছগুলো যখন এরকম শুকায় যাবে তখন বুঝতে হবে যে আমার আদাগুলা পরিপক্ক হয়ে গেছে, মানে উঠায় নেওয়ার মতো সময় হয়ে গেছে। তো আজকে চলুন দেখি আমার আদা গাছের কি অবস্থা, আমরা কি আসলে আদা কি পারবো কিনা সংগ্রহ করতে। আদা উঠে গেছে, বাচ্চারা খেলতেছে। তোমার হাত উঠে গেছে। আমি এর মাশাআল্লাহ, আগে বলেছিলাম যে আমি জাস্ট এইটুকু পরিমাণে ছোট ছোট হাফ ইঞ্চি পরিমাণে দুইটা আদা আমি দুই পাশে বুনে দিছিলাম। তো মাশাআল্লাহ দেখি আমার কতটুকু আদা আমি সংগ্রহ করতে পারি। আমি হেল্প করি। মনে হচ্ছে মাটির নিচ থেকে খনি উঠাইতেছি। এটা এই পাশে আদা আছে, অনেক বড় মনে হয়েছে। ওয়াও মাশাআল্লাহ, দুইটা আদা থেকে দেখি দাও এদিকে দাও। মাশাআল্লাহ, আদা যে এত সুন্দর করে টবে ফলন করা সম্ভব। আমাদের শখের ছাদ বাগানে কিন্তু এই প্রথম আমরা আদা সংগ্রহ করতেছি। আর আদাগুলো কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, একদম দেশি আদা। হ্যাঁ, এই যে এইটুকু পরিমাণ, মানে আমার টোটাল আদাটা মনে হয় এইটুকু ছিল। এটাকে আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দাও আমি হেল্প করি। সবটা না এই যে তোমার আদার পুরো গ্রাম বের হয়ে গেছে। ওয়াও মাশাআল্লাহ, এটা আদা, এই যে এখানে আদা, এগুলো আদা এটা উঠাবো। দেখো আদা দেখাই যাচ্ছে। ভাঙতে ভাঙতে উঠতেছে। এই যে এই পাশে আদা। ওয়াও মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আদাগুলো খুব সুন্দর গ্রাম। আর খুব সুন্দর করে হয়েছে আদাগুলো। সুন্দর করে হয়েছে আদা, নিজের হাতের নিজের চাষকৃত সবজি ফসল মশলা না। মাশাআল্লাহ, এর ফিলিংসটা এই প্রথম আমরা সবজির অসাধারণ। সাথে সাথে মশলা জাতীয় গাছও আমরা এখানে 1 কেজি হবে। আমাদের মশলা বলতে কিন্তু শুধু আদা না, আমাদের এখানে গাছে কিন্তু আমরা এবার রসুনও চাষ করতেছি, এবং সাথে আমাদের কিন্তু এই যে তেজপাতা গাছ। আমরা সামনে আরো সাথে সাথে মশলা গাছও লাগাবো ইনশাআল্লাহ। তো খারাপ না, আল্লাহর রহমতে ওয়েট আছে, ভালোই হয়েছে। 1 কেজির মতো হবে না? ঠিক আছে, তাইলে আজকে আমাদের তাই না? আদা সংগ্রহ এই পর্যন্ত। তো সাহেব, আমরা আজকে কি সংগ্রহ করতেছি? জিঞ্জার। মাশাআল্লাহ, আমাদের বাগানের সাথে সাথে বাচ্চারাও সরাসরি আসলে গাছপালা জিনিসগুলো শিখতে মাটির সাথে পারতেছে, ওদের একটা সম্পর্ক হলো। এবং তাদের একটা আগ্রহ আছে, এগুলো জানতেছে, ওরাও নিজেরাও গাছ লাগাইতেছে। এগুলো আলাদা এক ধরনের শান্তি। খুব সুন্দর হয়েছে একটা আদাও, পুরো আদার গ্রাম কি বড় সাইজ হয়েছে। হ্যাঁ। তো আমাদের শখের ছাদবিলাসের ভিডিও আজকের এই পর্যন্ত। আমাদের এই আদা চাষ আপনাদের কেমন লাগছে, এবং যারা যারা আসলে আদা চাষ করতে চান, বেশি মাটির প্রয়োজন হয় না। আমাদের আসলে এবার এক্সপেরিমেন্টালি ছিল যে ছোট্ট একটা ফলের ক্যারেটে হ্যাঁ, আমরা ছোট্ট একটা মানে অল্প একটু মাটির মধ্যে যে আসলে চাষ করা যায়, এটা আমার আসলে একটা পরীক্ষামূলক চেষ্টা ছিল।
যাক আলহামদুলিল্লাহ, নেক্সট আমরা বড়ভাবে আরো করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও আজকের এই পর্যন্ত। এই সবাই আল্লাহ হাফেজ দাও।